السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأتباعه أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومقصوده ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সবাই জুবান ছেড়ে দিয়ে মুহাব্বতের সাথে একটু জিকির করি: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানেরি ফিরিস্তারা কাতারে কাতারে খাড়া সবই জফে ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দয়াময় প্রভু তুমি তোমারি দয়ার সীমা নাই রাস্তা দেখাও প্রভু তুমি যেন মোরা তোমায় পাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করিমপুর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত সমাগত ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুগণ, আজিজ তলাবা, স্নেহের বেগুনা মাসুম ছোট ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা অপেক্ষমান আবেদা জাহেদা শাকিরা সাবিরা, পর্দানিসীন শ্রদ্ধা সম্মানিত আমার মা ও বোনেরা, মহান পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া মায়া করে আমাদেরকে এই রহমতি বরকতি সামিয়ানা তলে নিয়ে আসছেন, গুনাহ মাফের জলসায় উপস্থিত করেছেন, রহমতের ফিরিস্তার বেষ্টনের ভিতরে আমাদেরকে জমা করেছেন। এই জন্য আমরা তার আলিশান দরবারে ইমানি আওয়াজকে উঁচু করে সমবেত কণ্ঠে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটা মাদ্রাসা, এটা নুরানি এবং হাফিজিয়া, এখানে ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয়। এখানকার ছাত্ররা আল্লাহর 30 পারা কালাম কোরআনে মাজিদকে সিনায় তারা ধারণ করে হাফিজ কোরআন তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সবাই এখানে কোরআনের নেসবতে এসেছি, দুনিয়ার কোনো স্বার্থ উদ্দেশ্য ছাড়াই আসছি, একমাত্র কোরআনের প্রেমে, কোরআনের সম্পর্কে। ঠিক না বেঠি? কোরআনটা কার কালাম? আরো জোরে কোন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআন। এই কোরআনটা ছিল কোথায়? এই কোরআনে কারিমটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি সিনায়। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম কোরআনে মাজিদটাকে রাখছেন লাওহে মাহফুজের মধ্যে। এই কোরআন, এই 30 পারা আল্লাহর কালাম কোরআন ছিল কোথায়? লাওহে মাহফুজে। আমি আয়াত পড়েছি, ভূমিকা ছাড়াই কথা বলতেছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআনটা লাওহে মাহফুজের মধ্যে ছিল। কোরআন যে লাওহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক রাখছেন, ওই লাওহে মাহফুজটা কি, এই প্রসঙ্গে ব্যক্ত করেছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে।
কোরআন যে লাউহে মাহফুজের মধ্যে ছিল, ওই লাউহে মাহফুজটা হলো একটা প্লেট। এটা একটা কি প্লেট? লাউহে মাহফুজ এটা একটা সাদা প্লেট। এই প্লেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, সবটুকুন আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। আজকে এই করিমপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে কে যোগদান করতে পারবে, কে পারবে না? আজকে কে কি খাবে, কে কি খেতে পারবে, পারবে না? আগামীকাল কে উপার্জন করবে কি পরিমাণ, কে মারা যাবে, কে জীবিত থাকবে, কে পৃথিবীতে আসবে, পৃথিবী থেকে বিদায় নিবে, সবটুকুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাউহে মাহফুজের প্লেটের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। ফি কিতাবিম মুবিন, এটাকেই বলা হয় লাউহে মাহফুজের অপর নাম হচ্ছে কিতাবে মুবিন। এই লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম কোরআন মাজিদটাকে রাখছেন। আয়তনে কতটুকু? লাউহে মাহফুজের প্লেট, যেই প্লেট আল্লাহ কোরআন কারীম রাখছেন, কতটুকুন তার আয়তন? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, সারা পৃথিবী লাউহে মাহফুজের প্লেটের তুলনায় একটা ডিমের মতো। একটা ডিমকে প্লেটের মাঝে রাখলে প্লেটের তুলনায় ডিম যত ছোট, ডিমের তুলনায় প্লেট যত বড়, লাউহে মাহফুজের প্লেটের তুলনায় পৃথিবী এত ছোট আসমান জমিন, আসমান জমিনের তুলনায় লাউহে মাহফুজের প্লেটটা এত বড়। সুবহানাল্লাহ। সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম কোরআনে মাজিদ রাখছেন। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এবার প্রশ্ন, হুজুর এত বিশাল প্লেট, লাউহে মাহফুজের প্লেট, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালাম কোরআনে মাজিদ রাখছেন, এই লাউহে মাহফুজের প্লেটটা রাখছেন কোথায়? এই হচ্ছে প্রশ্ন। প্রশ্নের জবাবটা কি জানা আমাদের দরকার? বলবো ভাইরা আমার, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, যেই লাউহে মাহফুজের প্লেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে মাজিদ কোরআনটাকে রাখছেন, ওই লাউহে মাহফুজের প্লেটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল ফেরেশতার কপালের দুই ভুরুর মাঝখানে রেখে দিয়েছে। আজীব ব্যাপার, আল্লাহ পাকের কুদরত কত অসীম। লাউহে মাহফুজের প্লেটের আয়তনের কথা আপনাদেরকে বললাম। সারা পৃথিবী, আসমান জমিন পুরাটাই লাউহে মাহফুজের প্লেটের তুলনায় একটা ডিমের মতো। এত বিশাল এই লাউহে মাহফুজের প্লেটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন ইসরাফিল ফেরেশতার কপালের দুই ভুরুর মাঝখানে। তাহলে এটা একটু চিন্তা করে দেখেন, ইসরাফিল ফেরেশতা কত বড়। যদিও মুসলমান কাল্পনিক হয়, একটু কাল্পনিক লাগে, আমি আপনাদের থেকে মতামত নিতে চাই, আমার নবীর কথাগুলা আল্লাহ জানাইছেন নবীরে, এটা কি কাল্পনিক নাকি? জোরে কর। আমার নবী মেরাজে গিয়েছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই তো মেরাজের চাঁদ আসতেছে, হয়তো আগামীকালকে চাঁদ উদয় হবে, রজবের চাঁদ, মেরাজের চাঁদ। আমার নবীর মেরাজ হয়েছে, ইসরা হয়েছে। কোরআন কারীমের দ্বারা প্রমাণ ইসরা, হাদিসের দ্বারা প্রমাণ মেরাজ।
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ভ্রমণটাকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়। বাইতুল মুকাদ্দাস থেকে উপরের ভ্রমণটাকে হাদিসের ভাষায় মেরাজ বলা হয়। আমার নবী মেরাজের রজনীতে উম্মে হানি বিনতে আবি তালেবের ঘর থেকে খানায় কাবা গেলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। ওখান থেকে এক একটা আসমান ভ্রমণ করে ইব্রাহিম পয়গম্বর যে বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগায় আছেন ওই পর্যন্ত গেলেন। বাইতুল মামুর গিয়া দেখেন যে রহমতের ফিরিস্তারা বাইতুল মামুরের চতুর্পাশ দিয়া তওয়াফ করতেছে। জমিনের বুকে আল্লাহর ঘর খানায় কাবার যেরকম চতুর্পাশ দিয়া 100-200 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, লক্ষ লক্ষ আল্লাহর বান্দারা এরকম তওয়াফ করত, যদিও এখন বন্ধ। এই বাইতুল মামুরের চতুর্পাশ দিয়া রহমতের ফেরেশতারা তওয়াফ করতেছে। ইব্রাহিম পয়গম্বর ওই বাইতুল মামুরের সাথে ট্যাগ লাগাইয়া বসে আছে। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও দাদা, এই যে রহমতের ফেরেশতারা তওয়াফ করতেছে সংখ্যায় কি পরিমাণ হবে? ইব্রাহিম পয়গম্বর কয় 70,000 ফেরেশতারা এইভাবে তওয়াফ করতেছে। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন, এরা দৈনিক কয়বার তওয়াফ করবে? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ জানাইয়া দিছে, এই জন্য ইব্রাহিম পয়গম্বর আমার নবীকেও জানাইছে, অথবা আল্লাহ তাআলা আমার নবীকে জানাইছে এই 70,000 ফেরেশতা যারা একবার তওয়াফ করবে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার মতো ওই ফেরেশতাগুলির আর সুযোগ হবে না। তাহলে কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আছে কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে আমাদের নবীকে জানাইয়া দিছেন, ও বন্ধু, আমার কি পরিমাণ রহমতের ফেরেশতা আছে আমি আল্লাহ ছাড়া আপনাকেও জানাই নাই, যদিও আপনাকে পূর্বাপর সকল ইলম দান করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহু আকবার। কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে প্রতিটা মানুষের সাথে কমের পক্ষে 120 জন রহমতের ফেরেশতা থাকে। আমরা তো স্বাভাবিকভাবে 2 জন ফেরেশতা সম্পর্কে জানি, একজন ডান কাঁধে থাকে আর একজন বাম কাঁধে। একজন আমাদের নেক আমলগুলি লিপিবদ্ধ করে আর একজন আমাদের বদ আমলগুলি ডায়েরিভুক্ত করে, এটা আমরা জানি। কথা কন। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, বলবো নাকি? এই যে 2 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিলেন, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা। তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করে বলেছেন, ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম কাঁধের ফেরেশতার উপরে নেতৃত্ব দিয়ে দিয়েছে। ডান কাঁধের ফেরেশতা হলো সরদার, বাম কাঁধের ফেরেশতা হলো অধীনে। আমগো দেশেও নেতাদের ইশারায় অধীনস্থরা বহু অঘটন ঘটায়। কথা কন। নেতারা ইশারা না দিলে কিছুই করে না, নেতাদের ইশারায় বহুত কিছু হয়। আল্লাহর কোনো গোলাম যদি কোনো গুনাহ করে, আল্লাহর কোনো বাদী যখন কোনো গুনাহ করে, সাথে সাথে বাম কাঁধের ফেরেশতা লেখার সাহস পায় না নেতাকে জিজ্ঞাসা করা ছাড়া। সুবহানাল্লাহ। ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞেস করা ছাড়া কোনো গুনাহ আল্লাহর বান্দা বান্দি করলে সাথে সাথে লিখতে পারে না। আগে জিজ্ঞাসা করে তার সাইয়্যিদকে, সরদারকে, ও আমার সাইয়্যিদ, আল্লাহর অমুক বান্দা অথবা বান্দি এই গুনাহটা করেছে, আমি কি লিখবো নাকি? ডান কাঁধের ফেরেশতা কয়, না না, এত তাড়াহুড়া করো না,
একটু অপেক্ষা করো দেখি আল্লাহর এই বান্দা অথবা বান্দি তওবা করে কিনা। একটু সুযোগ দাও। সুযোগ দেওয়ার পরেও সে তওবা করলো না। ফিরিস্তা আবার জিজ্ঞাসা করে, ও আমার সাইয়্যিদ, আল্লাহর এই বান্দা বান্দি তো তওবা করলো না, আমি গুনাহটা লিখবো নাকি? ফিরিস্তা কয় না, আর একটু সুযোগ দাও। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার জিজ্ঞাসা করার পর এর ফাঁক দিয়ে যদি তওবা করে ফেলে ওই গুনাহটার আমল নামায় লেখা হয় না। যদি কপালটা খারাপ হয়, মন্দ কপাল নিয়ে যদি জমিনে আইসা থাকে, তওবা যদি তার নসিব না হয়, এবার বাম কাঁধের ফেরেশতা যখন ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ডান কাঁধের ফেরেশতা আফসোস কইরা কয়, এত সুযোগ দেওয়ার পরও যখন সে তওবা করলো না, ফিরে আসলো না, ও ফেরেশতা লিখে দাও তার আমল নামায় গুনাহ। কত দয়া করছেন আল্লাহ পাক। তার বিপরীতে আল্লাহর কোন গোলাম অথবা বাদী শুধু নেক আমল করছে তা নয়, নেক আমলের শুধু নিয়ত করতে দেরি, ডান কাঁধের ফেরেশতা কাউকে জিজ্ঞাসা করা লাগে না, সাথে সাথে লেখা হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী কয়, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি, নিয়তুল মুমিন খায়রুম মিন আমালিহি। আপনি নিয়ত করছেন শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, অথবা তিলাওয়াত করবেন, অথবা কান্নাকাটি করবেন, যেই কোনোভাবে নিয়ত করেছেন, আপনি উঠতে পারেন নাই, সজাগ হন নাই, আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দিবে। প্রতিটা মানুষের সাথে কমের পক্ষে 120 জন রহমতের ফেরেশতা থাকে। কেউ আমার আর আপনার ব্রেনের হেফাজতের দায়িত্ব নিয়োজিত, কেউ দৃষ্টিশক্তি হেফাজতের দায়িত্ব নিয়োজিত, কেউ শ্রবণ শক্তি হেফাজতের দায়িত্ব নিয়োজিত, কেউ বাক শক্তি হেফাজতের দায়িত্ব নিয়োজিত, কেউ হাতগুলাকে সচল রাখার দায়িত্ব নিয়োজিত, কেউ পাগুলাকে সচল রাখার দায়িত্ব নিয়োজিত, কেউ আপনার জন্য পানি বরাদ্দ করার দায়িত্ব নিয়োজিত, কেউ আপনার জন্য খাদ্য বরাদ্দ করার দায়িত্ব নিয়োজিত, কেউ আপনার আমল নামাগুলি উপরে উঠিয়ে নেওয়ার দায়িত্ব নিয়োজিত। এইভাবে এক এক ফেরেশতা এক এক দায়িত্বে, প্রতিটা ফেরেশতা খেদমত করে কাদের? আমাদের খেদমত করে। আল্লাহ পাকের নবী সেখান থেকে গেলেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে গেলেন সরির আকলাম, ওখান থেকে আরশ আজিমে গিয়া আমার মালিকের 70,000 নূরানি পর্দার 3টা হেজাব বাকি ছিল, আর সব আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায়া ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, একবারে নিকটবর্তী আল্লাহ পাকের আমাদের নবী হইলেন। বিদায়ের পথে জান্নাত জাহান্নাম সবগুলা দেখে আবার আল্লাহ পাকের নবী সমস্ত নবীদের উপস্থিতিতে ইমামতি করে সবগুলা অতিক্রম করে ও বন্ধু বাইতুল মুকাদ্দাসে আবার আসলেন, সেখান থেকে খানায় কাবা চলে আসলেন। আসার পর ফজরের নামাজ পড়া সাহাবীদের উপস্থিতিতে মেরাজের আলোচনা করতেছিলেন। ওই দিন কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সময় ওই মজলিসে উপস্থিত ছিলেন না। আল্লাহ পাকের নবী মেরাজের আলোচনা করতেছেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, রাবিয়া, সাইবা কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, সাহাবীদের দুশ্মন, আমার নবীর দুশ্মন, সর্ব অবস্থায় পিছনে আছে, পিছ ছাড়ে না। যখন আল্লাহর নবী মেরাজের আলোচনা করতেছিলেন, এবার আবু জেহেলের মাথার মধ্যে ভাইরাস ধরছে কঠিনভাবে। কিরে, এতদিন ভাবলাম আব্দুল্লাহর ফলা মোহাম্মদ সুস্থ, এখন দেখি সে অসুস্থ। এটা তো বিবেকবান ব্যক্তির কথা না, এটা তো মনে হয় মেন্টালের রুগী, পাগল। নাউজুবিল্লাহ, কেমন কাল্পনিক কথা কয়। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে কত সময় লাগে, একটা দ্রুতগামী ঘোড়া দিয়া যাইতো বহু সময় লাগে। আর আব্দুল্লাহর ফলা মুহাম্মদ আরগুলা বাদ দিলাম, খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস গেল কিভাবে? অল্প সময়ের মধ্যে গেল, আবার 7 আসমান অতিক্রম করলো, আরশ আজিমে গেল, সবগুলা পরিভ্রমণ করে দেখে আবার কয় খানায় কাবা অল্প সময়ের মধ্যে চলে আসলো। এটা তো পাগল ছাড়া ভালো মানুষ, সুস্থ মানুষ বলতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল এটাকে কাল্পনিক মনে করেছে। এ মুসলমান, আমার নবীর মেরাজ এটা কি কাল্পনিক নাকি? আরো জোরে কান।
আবু জেল পাইছে সুযোগ, দৌড় মারছে আবু বকরের বাড়িতে যায়া আওয়াজ দিছে, ও কুহাফার ছেলে আবু বকর বাসায় আসনি? বলে কি ব্যাপার? বলে আজকে একটা নতুন সংবাদ। হায় হায়, কার পিছনে তুমি দৌড়ম? কাকে নবী হিসাবে তুমি মানো? কার পিছনে জীবনটা ব্যয় করতেছ, লয় ক্ষয় করতেছ? এতদিন মনে করলাম আব্দুল্লাহর ফলা মোহাম্মদ সুস্থ, এখন তো সে বিবেক হারা উম্মাদার পাগল হইয়া গেছে। বলে কেমনে? বলে সে তো কাল্পনিক কিছু কথা বলে। বলে কি কাল্পনিক কথা? আব্দুল্লাহর ফলা মোহাম্মদ তার সাহাবী অনুসারীদের মাঝে সে বলতেছে তার নাকি মেরাজ হয়েছে, সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস গেছে, ওখান থেকে উপরে ভ্রমণ করছে। বলো তো, এটা মেন্টালি রুগী ছাড়া সুস্থ মানুষ এমন কথা বলতে পারে না, এটা তো সম্পূর্ণ কাল্পনিক কথা। আবু বকর ডাক দিয়া কয়, ও আবু জেহেল, আমি তোমার থেকে জানতে চাই এই মেরাজের আলোচনা আমার নবী করেছে না তুমি নিজেই করতেছ? আমি নিজেই শুনে আসছি, আমার নিজ কানে শুনে আসছি আব্দুল্লাহর ফুলা মুহাম্মদ এই মেরাজের আলোচনা করতেছে, এটা তো কাল্পনিক। আবু বকর সিদ্দিক বলে, ও আবু জেহেল রে, যদি আমার নবী এমন কথা বলে থাকে তোমার কাছে কাল্পনিক হতে পারে, আমি আবু বকরের কাছে কাল্পনিক নয়, আমার নবী যেটা বলছে সেটা সত্য, আমি বিশ্বাস করে নিলাম। আবু বকর আল্লাহর নবীর মাজমায়ও ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠাইয়া সালাম বিনিময় করে বলতেছেন, ওগো দয়ার নবী, আজ থেকে আপনার আবু বকর নয়, আবু বকর চিরদিনের জন্য সিদ্দিক হইয়া গেছে। এ মুসলমান, এই ধরনের আখিরাতের পরজগতের কথাগুলি আমাদের কাছে কাল্পনিক হতে পারে না, বেঈমানের গোষ্ঠী যারা তাদের কাছে কাল্পনিক হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নাস্তিকের গোষ্ঠীরা, মুরতাদ বেঈমানের গোষ্ঠীরা কবর জগৎ, মিজান পুলসিরাত, হিসাব নিকাশ কিছুই মানে না। বিচারের দিন একটা আছে, এটা কেউ মানে না। আমরা ইমানদার, এটাকে অবিশ্বাস করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাউহে মাহফুজের প্লেট, যে প্লেটের মধ্যে রাখছেন এই কোরআন, এই প্লেটটাকে রাখছেন কোথায়? ইসরাফিল ফেরেশতার কপালের দুই ভুরুর মাঝখানে। তাহলে এবার একটু চিন্তা কইরা দেখেন ইসরাফিল ফেরেশতা কত বড়। আল্লাহর নবী কয়, আমার উম্মত শুনো, সারা পৃথিবীর সমস্ত পানিগুলাকে যদি একত্রিত করে তৌল হিসাবে যদি ইসরাফিল ফেরেশতার মাথার উপর ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি গড়াইয়া জমিনে পড়বে না। আল্লাহু আকবার! এত বড় ইসরাফিল ফেরেশতা আল্লাহ তৈরি করেছে। এখন আরেকটা প্রশ্ন হলো, বলো হুজুর, এই লাউহে মাহফুজের প্লেটটা, যেই প্লেটের মধ্যে আল্লাহ পাক রাখছেন কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, এই লাউহে মাহফুজের প্লেটটাকে ইসরাফিল ফেরেশতার কপালের দুই ভুরুর মাঝখানে কেন রাখছেন? কেনের জবাবটা নেওয়ার দরকার আসেনি? জানার দরকার আসেনি? কার কার জানার দরকার? একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর! এটা জানতে হলে একটু এক বিগত পিছনে হাঁটতে হবে। ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরের দেহটাকে, খাঁচাটাকে তৈরি করার পর 40 দিন পর্যন্ত এটাকে রোদ্রে শুকাইছে। এখন শুকাইবার পর টুক দিলে টন টন করে আওয়াজ দেয়। খলাকাহু মিন সলসলিম মিন হামাইম মাসনুন, আওয়াজ দেয়। 40 দিন পর্যন্ত শুকাইবার পর আল্লাহ কয়, ওয়া নাফাখা ফীহি মির রূহি। কি সমস্যা কি? ও আচ্ছা, এটা আমরা একটু সামনের দিকে আগাই বসি ভাই, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দিই। একটু আগান তো, আপনি যত আগাইবেন তত জান্নাতের দিকে অগ্রসর হবেন। একটু সামনের দিকে আগান, একটু আল্লাহ খুশি হয়ে যাবে। ফিরিস্তারা আপনার প্রতি রহমতের ফোঁটা নিয়ে বর্ষণ করতে থাকবেন। একটু সামনে আগান।
আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিন পর্যন্ত আদম পয়গম্বরের এই খাঁচাটা শুকাইবার পর এবার আল্লাহ কয় ওয়া নাফাখা ফীহি মির রূহি, আদমের এই খাঁচাটার মধ্যে, দেহটার মধ্যে আল্লাহ কয় আমার রূহ এটা ঢুকাইয়া দিছি। আল্লাহ পাক কয় ওয়া নাফাখা ফীহি মির রূহি, আমার রূহ, আমার রূহ। বলো হুজুর রূহটা কি জিনিস? এটা আলাদা সাবজেক্ট, কুলির রূহু মিন আমরি রব্বি। আল্লাহ কয় এটা আল্লাহ পাকের একটা আদেশ, পৃথিবীর কোনো মানুষের জানার সাধ্য নাই। রুহটা যখন ঢুকাইয়া দিলেন, আদম পয়গম্বর একটা হাসি দিছে, হাসি দেওয়ার সাথে সাথে রুহটা বাইর হইয়া গেছে। আল্লাহ পাক আবার ঢুকাইয়া দিছেন, আবার হাসি দিছে, রুহটা বাইর হইয়া গেছে, আবার ঢুকাইয়া দিছেন আদম পয়গম্বর, তৃতীয়বার হাসি দিছেন, রুহটা বাইর হয় নাই। সাথে সাথে আদম পয়গম্বর শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। অর্ধবধি পর্যন্ত আমাদের নবীর শিখানো আদর্শ, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। কথা বলেন। একটা প্রশ্ন আসতে পারে, নেয়ামত পাওয়ার পর মানুষ শুকরিয়া আদায় করে, হাসির ভিতরে কোনো নেয়ামত আছে কিনা? বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, একটা হাসির মাধ্যমে 1 থেকে 600 জীবাণু বের হয়ে যায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে একটা মাদ্রাসা কায়েম করছে। কোথায়? আরশ আজিমে মাদ্রাসা কায়েম করে ওই মাদ্রাসায় ছাত্র হিসাবে ভর্তি করাইলেন আদম পয়গম্বরকে। শিক্ষক হলেন আমার আল্লাহ। সকল নবীদের ওস্তাদ কি? আরো জোরে কর, একটু আওয়াজ দিয়া কোন। আল্লাহ শব্দ জুবান দিয়ে বাইরে হইলে কবিরা গুণ হইব নাকি? সকল নবীদের উস্তাদ কে? আমাদের নবীও বলতেছেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমার নবী কয় আমারে শিক্ষা দিছে আমার আল্লাহ, আমাকে শিক্ষা দিছে আমার আল্লাহ। আপনারা অনেকেই জানছেন ইতিহাস, সর্বপ্রথম যখন কোরআন অবতীর্ণ হলো, জিব্রাইল আমিন গারে হেরার মধ্যে আসি কয় ইকরা। আল্লাহ নবী কয় মা না বেকারিন, আমি পড়তে পারবো না। মনে করতেছিল জিব্রাইলে পড়াইতেছে, এটা জিব্রাইলের কাজ। তো আবার বুকের সাথে মিলাইয়া, মুখের সাথে মিলিয়ে চাপ দিছে, আবার কয় ইকরা, কয় মা না বেকারিন, আমি পড়তে পারবো না। আবারও বুকের সাথে চাপ দিয়ে বলেন ইকরা, কয় আমি পড়তে পারবো না। জিব্রাইল কয় কি ব্যাপার, পড়েই না দি, পারেই না দি। আল্লাহ কয় জিব্রাইল এতটুকুন কেন বলো? আমার বন্ধু আমার শিক্ষা ছাড়া, আমার নাম ছাড়া সে নিবে না, তুমি একটু বাড়ায়া কাও। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি রবের নামটা নাও, দেখবা আমার বন্ধু পড়তে থাকবি। যখনই বলছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার ওই প্রভুর নামে পড়ো, যে প্রভু তোমার সৃষ্টি করছে, এটা বলার সাথে সাথে আমার নবী বুঝতে পারছে এটা তো আমার মালিক আমারে শিখাইতেছে। ভাইরা আমার, আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মাদ্রাসার মধ্যে ভর্তি করাইয়া ওস্তাদ হলেন আল্লাহ, ছাত্র হলেন আদম পয়গম্বর। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ নিজেই বলতেছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সব কিছু শিখাইছেন। পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত জিনিস নতুন করে আবিষ্কার হবে, সকল জিনিসের নামগুলাও আদম পয়গম্বরকে আল্লাহ শিখাইছে। সারা পৃথিবীতে বর্তমানে 36,000 ভাষা কয়, আল্লাহ পাক আদম পয়গম্বরকে 7 লক্ষ ভাষা শিখাইছে। শিখাইবার পর ফেরেশতারা হালকা একটু দ্বিমত পোষণ করছে না? কেন করলো? এটা হাতে নাতে বুঝাইবার জন্য আল্লাহ তাআলা একটা প্রতিযোগিতার মঞ্চ কায়েম করছে কুদরতিভাবে। এক পাশে রাখছেন আদম পয়গম্বরকে, অপর পাশে রাখছেন ফেরেশতাদেরকে। এটার সুন্দর করে সাজাইয়া এবার আল্লাহ ফেরেশতা করে কয়, ফেরেশতারা রে তোমরা একটু আম্বি উনি বিআসমাই হাউলায়, ও ফেরেশতারা সবগুলা জিনিসের নামটা একটু বলো দেখি।
ফিরিস্তারা আত্মসমর্পণ করে কয় সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, সালান্ডার করেছে, আত্মসমর্পণ করছে। এবার আদমের কয় আদম এই সবগুলা জিনিসের নাম বলে দাও। আদম পয়গম্বর এক এক করে সব বলতে শুরু করেছে। ওই প্রতিযোগিতায় আদম পয়গম্বর ভালোভাবে উত্তীর্ণ হয়েছেন, পাশ করছেন। আল্লাহ কয় ও ফেরেশতা, এই প্রতিযোগিতার মঞ্চে আমার আদম এলেমের দিক দিয়া তোমাদের চাইতে বাড়তি বেড়ে গেছে, সে এখন সম্মান এবং পুরস্কৃত হওয়ার একমাত্র অবস্থায় এসে গেছে। আজকে আমি তাকে পুরস্কৃত করব। এই মুহূর্তে তার পুরস্কার হলো তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। আদেশ করার সাথে সাথে সকল ফেরেশতারা একাত্রে, সকল ফেরেশতারা আদম পয়গম্বরকে সিজদা করছেনি। জোরে কোন, ওয়াজটা শুনছি না আমরা, কিন্তু একজনে করে নয়। চিনছেন নি তারে? নাম কি? মিস্টার ইবলিস। মিস্টার সিজদা কৌগাম অমান্য করছে কয়টা? হাই রে জেডা, এই জেডা লাগাইছে সকল লেডা। ইবলিস আঙ্গ কি হয়? জেডা। জেডা বলে হুজুর আবার জেডা কেমনে? আচ্ছা বুঝিন, আমগো বাইর বড় বাইরে কি কয়? আব্বার বড় বাইরে কি কয়? আব্বার ছোট বাইরে কি কয়? জেডা আর কাকা আসেনি। আরবি ভাষাতে বেশ কম না, আমগো দেশে বেশ কম করে আরই। জেডা আর কাকা, চাচা। আচ্ছা কোন চাই এই তফাৎটা কেন করে? যেহেতু বাবার যেই ভাইটা বাবার আগে আসে দুনিয়াতে তারে তো জেডা কয়, বাবার পরে যারা আসে এদেরকে কি কয়? কাকা বা চাচা কয়, ঠিক নি? আচ্ছা কোন চাই এই জমিনে আঙ্গ আব্বা আদম পয়গম্বর আগে আসছে না ইবলিস আগে আসছে? ইবলিস আগে আসছে। কত আগে? কত আগে? কয় ইবলিস জমিনের বুকে 3,20,000 বছর, 3,20,000 বছর জমিনে ইবাদতে ছিল। এই গোটা পৃথিবীতে জাররা পরিমাণ, ধরে নেন একটা বালুকণা পরিমাণ জায়গা ছিল না যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের সামাজিক মসজিদ আছে, এখানে বহু সভাপতি, মসজিদের সেক্রেটারি, আর মসজিদের ইমাম সাহেবও আছে, আছে না? কেউ সাহস করে বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার সমাজের, আমার এলাকার, আমার মসজিদের এমন কোনো জায়গা বাকি নাই যেখানে আমার সিজদা পড়ে নাই? পারবেন না। কিন্তু সারা পৃথিবীতে এমন কোনো জাররা পরিমাণ জায়গা ছিল না যেখানে মিস্টার ইবলিসের সিজদা। একটু অহংকার করেছে, নিজকে বড় মনে করেছে, একটা সিজদা অমান্য করছে, মুহূর্তের ভিতরে সব শেষ। কথা কন ঠিক না বে ঠিক? এবার আসেন, ইবলিস সিজদা অমান্য করলো কয়টা? তা আমগুর উপর সিজদা কয়টা? ওরে মিয়া 5টা বুঝি। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কান। এ মুসলমান, এই বিজ্ঞানের যুগে তোমরা মোবাইল ফোন ব্যবহার করো, তোমার কাছে বাবার মোবাইল নম্বর আছে, তোমার বন্ধুর মোবাইল নম্বর আছে, ম্যাডামেরও মোবাইল নম্বর আছে, তোমার বন্ধু বান্ধব সকলের মোবাইল নম্বর আছে। আমার মালিক রব্বুল আলামিনের সাথে বান্দার সাথে যোগাযোগের মোবাইল নম্বর আছে না নাই? আরো জোরে কোন। আমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের সাথে যোগাযোগের মোবাইল নম্বরটা মালিক যেটা দিয়া দিছে সেটা হলো 24434। নম্বর কত? 24434। বুঝছেননি কি? ফজরের নামাজ কয় রাকাত? জোহর কয় রাকাত? আসর কয় রাকাত? 244 ওইসেনি। মাগরিব কয় রাকাত? এশা কয় রাকাত? 34। 24434 এটা হলো আমার মালিকের মোবাইল নম্বর। ও মুসলমান, তুমি ওযু করে আল্লাহু আকবার বলে ফজরের নামাজে দাঁড়ায়া যাও, জোহরের নামাজে দাঁড়ায়া যাও, দাঁড়াইতে দেরি, মালিকের সাথে তোমার সাথে যোগাযোগে দেরি হয় না। এই 17 রাকাত, 17 রাকাত ফরজ, এর সাথে আছে 3 রাকাত বিতির, আসেনি? 17 আর 3 কত হয় যোগ করলে? 20। এবার আসেন, প্রতি রাকাতে সিজদা কয়টা?
20 রাকাতে যদি প্রতি রাকাতে যদি সেজদা 2টা হয়, 20 রাকাতে সেজদা 43টা। ওরে ওরে হিসাব জানে না কয়টা? তো হিসাব মারি বই শুনতে বুঝুন না, প্রতি রাকাতে সেজদা কয়টা? তাহলে 20 রাকাতে সেজদা কইব। তো এটা কঠিন নি, একটু উল্টা কইলে বোঝা যায় আপনার হুঁশ জ্ঞান ঠিক আছে নি। ভাইয়েরা আমার, ইবলিস একটা সেজদা অমান্য করার কারণে ফাকরুজ ফাইন্নাকা রাজিম, আল্লাহ কো যা বাইর হয়ে যা। ওই সেজদা আমার আপনার উপরে দৈনিক 40টা। কথা কন, কি পরিমাণ সেজদা অমান্য করতেছি। এবার আমার আপনার অবস্থাটা কি একটু ভালো করে শুনেন। হায় হায়, কিতাবের মধ্যে আসছে এক বুজুর্গ শুধু ইবলিসের তালাশ করে। কি ব্যাপার কি ব্যাপার? বন্ধু বানাইতাম চাই। ইবলিসের সাথে সাক্ষাৎ হইয়া গেছে। ইবলিসে কয় তুমি কি ইবলিস নাকি? বলে হ্যাঁ। বলে তোমারে খোঁজাখুঁজি করতেছি। কি জন্য? একটু তোমারে বন্ধু বানাইতাম চাই। আজীব ব্যাপার, মানুষ আমাকে দেখলে ভয় পায়, আমাকে দূরে সরাইতে চায়, তুমি আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক করবা, ব্যাপার কি? বলে হ্যাঁ, দীর্ঘদিন থেকে আমার তামান্না একটু তোমার সাথে সম্পর্ক করব। এখন সম্পর্ক করার কোনো ব্যবস্থার মাধ্যম আছে কিনা? যদি সত্যি দিল থেকে বলো তাহলে 2টা ব্যবস্থা আছে। কয়টা? আরো জোরে কন। তুমি আমার বন্ধু হওয়ার জন্য, আমি তোমার আপন হওয়ার জন্য ব্যবস্থা হলো 2টা। 1 নম্বর ব্যবস্থা হলো তুমি যদি কোর্টে কাছারিতে মামলা মোকদ্দমায় বিচারে আচারে মিথ্যা সাক্ষী দিতে পারো রে, তাহলে তুমি হইলা আমার চূড়ান্ত পর্যায়ের বন্ধু। আমগো দেশে তো এটা নাই। কি কন? কোর্টে কাছারিতে মিথ্যা সাক্ষী আসেনি, মামলা মোকদ্দমায় বিচারে আচারে। ও কপাল পোড়া, সামান্য দুনিয়ার জন্য 1000 টাকা পাইবা, তুমি 10,000 টাকা পাইবা। তুমি যে এই সামান্য দুনিয়ার অর্থের বিনিময়ে ইমানটাকে বিক্রি করে দিলা, তোমার খবর নাই। তুমি সাধারণ দুনিয়ার কারণে ইমানটা বিক্রি কইরা মিথ্যা সাক্ষী দিলা। মানুষ স্বাভাবিকভাবে মিথ্যা কথা বলে, এটা কবিরা গুনাহ, মহাপাপ, ঠিক। কিন্তু রাতের অন্ধকারে 2 চক্ষুর পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহরে কয় আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি, আল্লাহ আমার অন্যায় অপরাধের চাইতে তোমার দয়া মায়া বেশি, আমারে মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দিতে বাধ্য, ক্ষমা করে দিবে। কিন্তু আপনি যে কাগজের মধ্যে মিথ্যা সাক্ষী দিলেন, যেই পর্যন্ত ওই সাক্ষীটা না কাটবেন, ওটা না মুছাইবেন, অনবরত আপনার আমল নামায় কবিরা গুনাহ লেখা হইতে থাকবে। 2 নম্বর হলো তুমি যদি আমার বন্ধু হতে চাও, আমাকে তোমার আপন করে নিতে চাও, 2 নম্বর ব্যবস্থা হলো তুমি নামাজ ছেড়ে দিবা, নামাজ ছেড়ে দিবা। তুমি যদি নামাজ ছাড়তে পারো, তুমি আমার চরম পরম বন্ধু। সমাজে বেনামাজি আছে না নাই? আরো জোরে কোন। সংখ্যায় বেশি না কম? অন্য সময় বুঝা যায় আর না যায়, মাগরিবের সময় বুঝা যায়। বাজার ভর্তি মানুষ, মাগরিবের সময়টাও কম। মুয়াজ্জিন সাহেব আজান দিলে কয়টা লোক মসজিদে আসে, কয়টা লোক নামাজ পড়ে, তখন বুঝা যায় নামাজির দল বেশি না বেনামাজির দল বেশি, তখন টের পাওয়া যায়। ঠিক না বে ঠিক? এই যুবক, কেউ তোমাকে ফতোয়া দেওয়া লাগবে না, উলামায়ে কেরাম তোমাকে বলা লাগবে না, তোমার বিচার তুমি করো। তুমি যদি নামাজ না পড়ো, তুমি ইবলিসের বন্ধু, আল্লাহর শত্রু। তুমি যদি নামাজ পড়ো, তুমি আল্লাহর বন্ধু, ইবলিসের শত্রু। এবার বিচার করে আমরা কার বন্ধু হতে চাই? কারা কারা চায় হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। বুজুর্গ কয় ইবলিস, আমি এটাই তো তোমার কাছে চাইছি। এবার বুজুর্গ কয় ও ইবলিস শুনো, আমি তোমার সাক্ষী রাইখা আমার মালিকের শুনাইয়া বলতেছি, জীবনে কোনোদিন মামলা মোকদ্দমায় বিচারে আচারে কোর্টে কাচারিতে মিথ্যা সাক্ষী দিব না তো দিব না। জীবনে কোনোদিন ইচ্ছা সত্ত্বেও 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না। ইবলিস কয় সর্বনাশ, তুমি তো চিকন ভাবে আমার ভিতরে ঢুইকা আমার থেকে মনের কথা বের করে নিলা। আমিও তোমারে সাক্ষী রাইখা আমার মালিকের শুনাইয়া বলতেছি, আর জীবনে কোনোদিন মনের কথা কাউকে বলবো না। বুজুর্গ কয় তুমি বলা লাগবে না, আমি এখান থেকে যাইয়া কিতাব লিখতেছি, কিয়ামত পর্যন্ত কিতাবে থাকবে, আল্লাহর বান্দারা উপকৃত হবে। আল্লাহু আকবার।
ভাইয়েরা আমার, এবার সকল ফেরেশতারা সেজদা করছেনি? কথা কন। আমরা মসজিদে জামাতে নামাজ পড়িনি? ইসরাফিল ফেরেশতার কপালের দুই বুরুর মাঝখানে লাউহে মাহফুজের প্লেটটা কেন রাখলেন? যেই লাউহে মাহফুজের প্লেটের মধ্যে ছিল কোরআন, এটা বুঝাইবার জন্য বলতেছি। আচ্ছা, আপনারা মসজিদে যে নামাজ পড়লে জামাতের সাথে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সেজদায় যায়, তা আমরা মুক্তাদিরা সবাই সেজদায় যাইনি? যাই তো? আচ্ছা বলেন তো, সেজদায় যখন যাই ইমাম সাহেবের সাথে, সকল মুসল্লিরা কি একাত্রে ইমামের সাথে একই সময়ে একই সাথে কি যেতে পারে, না একটু আকবর হয়? হয়নি? আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এবার আদম পয়গম্বরকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে যখন আদেশ দিলেন, সকল ফেরেশতারা সিজদা করছে সত্য, কিন্তু সর্বপ্রথম সকলের আগেই যিনি সিজদায় গেলেন তিনি হলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই জন্য আল্লাহ তাআলা খুশি হইয়া এই কোরআন যেই লাউহে মাহফুজের মধ্যে আছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ, ওই লাউহে মাহফুজের প্লেটটাকে ইসরাফিল ফেরেশতার কপালের দুই ভুরুর মাঝখানে রাখছে। এবার আরেকটা প্রশ্ন বলতাম নি, আরেকটা প্রশ্ন হলো, বলো হুজুর, এই যে ইসরাফিল ফেরেশতার কপালের দুই বুরুর মাঝখানে লাউহে মাহফুজের প্লেটটা রাখলেন, ওনার লাভটা কি? কারণ সমাজে একটা কথা আছে, মানুষ লাভে লোয়ার বোঝা বই, কথা কন, বিনা লাভে তুলার বোঝাও বসতে কেউ রাজি না, ঠিক না? ঠিক। এবার ইসরাফিল ফেরেশতার লাভটা কি? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 360 বার, কত? 360 বার রহমতের নজর দিয়া ওই লাউহে মাহফুজের প্লেটের প্রতি তাকায়। এবার ইসরাফিল ফেরেশতার লাভটা কি? যেহেতু লাউহে মাহফুজের প্লেটটা তো এই ইসরাফিল ফেরেশতার কপালের দুই বুরুর মাঝখানে, আল্লাহ যখন 360 বার রহমতের নজর দিয়া তাকায়, ওই রহমতের নজরটা ইসরাফিল ফেরেশতা পায় কি পায় না? আরো জোরে কোন। এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআন ছিল লাউহে মাহফুজে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে রমজান মাসে সবে কদরে, এই যে আসমান দেখতেছি, আসমান 7 আসমানের সর্বশেষ আসমান, এই আকাশের উপরে একটা জায়গা আছে বাইতুল ইজ্জা, আল্লাহ পাক রমজান মাসে সবে কদরে পুরা 30 পারা কালামকে বাইতুল ইজ্জার মধ্যে রাখছে, লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জায় রাখছে। সেখান থেকে অল্প অল্প করে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো ছোট্ট একটা সূরা, কখনো একটা সূরার অর্ধেক অংশ, এই পুরা 30 পারা কালামটাকে আল্লাহ পাক অল্প অল্প করে, কখনো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, কখনো গারে হেরায়, কখনো মাতাফে, কখনো হেরেমে, কখনো রাস্তায়, কখনো হিজরতের পথে, কখনো মদিনার অলিতে গলিতে, কখনো আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়, কখনো জান্নাতুল বাকির পাশে, কখনো উহুদের ময়দানে, কখনো জিহাদের পথে, আল্লাহ পাক অল্প অল্প করে এই 30 পারা কালাম তার বন্ধু আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে স্থানান্তরিত করে রেখেছি। সেখান থেকে সাহাবীদের সিনা থেকে কোরআনটা তাবেঈনদের সিনায়, তাবেঈনদের থেকে তাবেঈনের সিনায়, ওখান থেকে আইম্মায়ে মুজতাহিদিনের সিনায়, ওখান থেকে সালফে সালেহিনের সিনায়, ওখান থেকে আস্তে 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 এই কোরআনটা আমাদের সকলের সিনার ভিতরে কিছু না কিছু কোরআন আছে না নাই?
আর জোরে কোন এই সিনা, যেই সিনার ভিতরে কোরআন, ওই সিনা বড় দামি। কেমন দামি রে ভাই, কেমন দামি? মদিনার নবী কয় ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। আমার উম্মতের নর নারীর যা সিনার ভিতরে কোরআনের কোনো অংশ থাকবে না, এটা বিরান ওয়ানাবাদী ধ্বংসশীল ঘরের মতো। যার সিনার ভিতরে কোরআনের দৌলত থাকবে, ওটা বড় আবাদি, বড় দামি সিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজের প্লেটের প্রতি যেরকম 360 বার রহমতের নজর দিয়া তাকায়, যাদের সিনার ভিতরে কোরআন থাকবে, আল্লাহ পাক ওই সিনাওয়ালাদের, কোরআনওয়ালাদের সিনার ভিতরেও রহমতের নজর দিয়া 360 বার তাকায়। যার কারণে সিনার ভিতরে কোরআন ঢুকাও, তোমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়া কোরআনের দৌলত সিনাই ঢুকাও, মালিকের রহমতের নজর পাইবা। এই সন্তান যখন অন্তিম শয্যায় পড়ে যাবে, মৃত্যুর বিছানায় শুয়ে যাবে মুসলমান, কঠিন কাল বৈশাখী শুরু হয়ে যাবে, হায় হায় ইবলিস তখন তার সকল চেষ্টা প্রচেষ্টা একত্রিত করে আপনাকে আমাকে বেঈমান বানাইবার তার ফাইনাল খেলা। আমরা যত সিটিংবাজি করলাম, মিথ্যা কথা বললাম, প্রতারণা করলাম, মানুষকে ধোঁকা দিলাম, আজকের এই মাহফিলের প্যান্ডেলে আসার কারণে ইবলিসের গাত্রদার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সর্বনাশ, এই প্যান্ডেলে ঢুকলেই তো তাদের গুনাহগুলি মাফ, ইবলিসের বরদাস্ত হয় না। এই জন্য এক শ্রেণীর লোক আসতে পারে না, কিছু লোক আসলেও শুধু বাহিরে ঘোরাফেরা করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যারে কবুল করছে তারা আসছে, ঢুকা মাত্রই গুনাহ মাফের জলসা, তাদের গুনাহ মাফ। ইবলিসকে আমার ফাইনাল খেলা আছে, সেটা হলো অন্তিম শয্যা যখন পড়বা তখন বেঈমান করে ছাড়বো, ওটাই হলো আমার মূল চেষ্টা। ও মুসলমান, তোমার আর আপনার সিনার ভিতরে যদি আল্লাহর কালাম, কোরআনের দৌলত যদি না থাকে রে, তখন ওই কাল বৈশাখীর তাবায় টিকতে পারবা না। যদি তুমি ইমানের বিষা নিয়ে মরতে চাও, কোরআনের দৌলত সিনার ভিতরে ঢুকায়া নাও। এই কোরআনের পাওয়ারে, যেহেতু কোরআন ছিল আল্লাহ পাকের কুদরতি সিনায়, এখান থেকে আস্তে আস্তে আমার নবীর সিনায়, প্রতিটা সিনার ভিতর কোরআন সিনা বসে না, এইভাবে আসতেছে। এই জন্য আল্লাহ পাকের দয়ার নজর ওই সিনার প্রতি পড়ে। ওই কোরআন ওয়ালা বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে পারবে না, ঈমানি বিষা আল্লাহ নসিব করবে। দরকার আসেনি? কোরআনের দৌলত সিনায় ঢুকানোর দরকার আসেনি? ভাইয়েরা আমার, ছোট্ট একটা বাস্তব চিত্র আমি আপনাদের সামনে তুলে বিদায় নিতে চাই। বলবো নাকি? কোরআনের দৌলত সিনায় আছে রে, এই জন্য অন্তিম শয্যায় পড়ছে, তার অবস্থাটা কেমন হলো? আল্লাহ, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি আপনারা? মস্ত বড় আলেম, বড় বুজুর্গ। ওনার গ্রামের, ওনার এলাকার একজন সুন্দর রূপসী যুবতী নারী, বিবাহ হইছে, আল্লাহ একটা সন্তান দিছে। সন্তানের বয়স, ছেলের বয়স 3 মাস। 3 মাস যেতে না যেতে ভাগ্যের নির্মম পরিহাস, এই সন্তানটা চিরদিনের জন্য এতিম হইয়া গেছে। মহিলাটা বিধবা হইয়া গেছে, ওই মহিলার স্বামী মারা গেছে। যেহেতু মহিলাটা সুন্দরী রূপসী যুবতী নারী, এখনো তার ভবিষ্যৎ আছে, কিছুদিন যেতে না যেতেই বিভিন্ন দিক থেকে তার বিবাহের প্রস্তাব আসতেছে। এখন মহিলারা পড়লেন বিপাকে, সে কি অন্য জায়গায় বিবাহ বসবেন না বসবেন না? যদি বিবাহ বসতে যায়, এই এতিম বেগুনা মাসুম বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার। বিবাহ যদি অন্য জায়গায় না বসে, বাচ্চাকে নিয়ে জীবন কাটায়, তাহলে সে এখনো যুবতী নারী, তার ভবিষ্যৎ অন্ধকার। বড় মুশকিল না? এখন কোনো উপায় বুদ্ধি পায় না, কোনো সমাধান পায় না। এক পর্যায়ে তার কিছু হিতাকাঙ্ক্ষী আপনজনেরা পরামর্শ দিল, তুমি তোমার এই সিদ্ধান্তহীনতা থেকে উত্তীর্ণ হতে হলে, সুপরামর্শ পেতে হলে তুমি উলামায়ে কেরামের কাছে যাও। মহিলাটা আসলেন উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন যে আমার এই কঠিন পরিস্থিতি, আমি কি করব? উলামায়ে কেরাম বললেন, মাগো, তুমি যদি অন্যত্র বিবাহ বসো কোনো আপত্তি নাই, শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নাই। তুমি যদি বিবাহ না বসে তোমার সন্তানকে নিয়ে জীবন কাটাও, শরীয়তের পক্ষ থেকে কোনো বাধা নাই, কোনো ঝামেলা নাই।
তোমার স্বাধীনতা, তুমি যেটাই অবলম্বন করো। তবে মাগো একটা কথা জেনে রাখিও, তোমার মতো নারী যারা সন্তানের মালিক হইয়া স্বামী হারাইল, এরপর আর বিবাহ না বসে কষ্ট স্বীকার করে এই সন্তানকে লালন পালন করে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল, এমন ধরনের নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে গাজীর মর্যাদা দিয়া জান্নাতের মেহমান বানাবে। মহিলাটা এই সংবাদ পায়া, সুসংবাদ পায়া সিদ্ধান্ত নিলেন, না না, তাহলে অন্য জায়গায় বিবাহ বসবো না, কারণ অন্য জায়গায় বিবাহ বসতে গেলে সেখানে তো আমার স্বামী মারা যেতে পারে। কথা কন, সমাজে এরকম মহিলা আছে না খালি স্বামী খায়? আছে না? বহু স্বামী আছে খালি স্ত্রী খায়। শুধু আমগো দেশের চেয়ারম্যান মেম্বার খালি লেফটিন খায়, রাস্তা খায়, বিভিন্ন জায়গায় চেয়ারম্যানের লেফটিন খায়া লায়। এক জায়গায় কয় আমগো চেয়ারম্যানের 10টা পায়খানা খাইয়া লাইছে। বাপরে বাপ, কি রে হয়? কহুজুর পায়খানার টাকা যেটা আছে ওইটা খাইয়া লাইছে, রাস্তা পর্যন্ত খায়া লায়, নেতারা সব খায়া লায়। ঠিক এরকম বহু স্বামী আছে স্ত্রী খায়, স্ত্রী আছে স্বামী খায়। মহিলা কয়, না না, আমি আমার সন্তানকে নিয়ে জীবন কাটাইয়া আমি গাজীর মর্যাদা নিয়ে জান্নাতের মেহমান হতে চাই। বিবাহ বসে নাই, ছেলেকে দিয়া জীবন কাটাইছে, পরের বাসায় কিছু কাজ কাম করে কোন রকম দুইজনের জীবন চলছে। ও মুসলমান বাবাজি, এই সন্তানটা যখন বড় হইতে হইতে 6 বছর, মতান্তরে 5.5 বছর, দুইটা কথা আছে, কেউ কেউ বলতেছে 6 বছর, কেউ বলতেছে 5.5 বছর। এই বয়সে স্বাভাবিকভাবে মা বাবা আত্মীয় স্বজনরা ব্যস্ত হয়ে যায় ছেলেটাকে শিক্ষা দীক্ষা দিয়া বড় করতে। কথা কোন ঠিক কিনা? এবার মহিলাটা বিপাকে পড়ে গেলেন, ছেলেটাকে কোন প্রতিষ্ঠানে দিবেন? তাকে কি মাদ্রাসায় দিবেন, না স্কুল কলেজে দিবেন? তাকে কি আইডিয়ালে দিবেন, না ইকরাফি ক্যাডেটে দিবেন? তাকে কোথায় দিবেন? দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। এক পর্যায়ে নিজেই সিদ্ধান্ত নিলেন, না না, আমি আমার সন্তানকে স্কুল কলেজে দিব না, আমি আমার সন্তানকে জাগতিক প্রতিষ্ঠানে দিব না, আমি আমার সন্তানকে স্কুল কলেজে দিয়ে দুনিয়ায় কামাইব। আমার দুনিয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ তাআলা দুনিয়াটাকে এমনভাবে সৃষ্টি করছেন, এই দুনিয়াটা সুখে দুঃখে মিশ্রিত। এখানে একবারে কোটিপতি যে সে একবারে সুখে নাই, আবার পথের ভিখারি যে সে একবারে দুঃখে নাই। ও মুসলমান, দুঃখে সুখে মিশ্রিত, তার নাম দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনসুর হাল্লাজ বড় চমৎকার কথা বলেছেন, কি খেলা খেলিলি প্রভু, কি খেলা খেলিলি, ক্ষণিক দুঃখী ক্ষণিক সুখী আমাকে করিলি, ওয়ালাকাদ কাররামনা বলি সম্মান করিলি, শয়তানকে সৃজন করি বিপদে ফেলিলি, কবি দুঃখ হ্যায় কবি সুখ হ্যায়, আবি ক্যা থা আবি ক্যা হ্যায়, কবি लब फर हंसी है और कभी आँखों में पानी है। একটা লোক সবে মাত্র হাসলো, এবার কান্না শুরু করলো। কি হলো রে ভাই, তোমার কি হলো? পেটের ব্যথার যন্ত্রণার সইতে পারি না, এটার নাম হলো দুনিয়া। মহিলাটা কয়, আমার দুনিয়ার প্রয়োজন নাই, আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়া তাকে হাফিজ কোরআন বানাবো, তাকে বড় আলেম বানাবো, তাকে মুফতি বানাবো, তাকে মুহাদ্দিস বানাবো। কিয়ামতের ময়দানে কোটি কোটি হাসরবাসীর সামনে আমি একজন হাফিজ কোরআনের মা, আমি একজন আলেমের মা, আমি একজন মুফতি মুহাদ্দিসের মা, আমি আল্লাহর আদালতে তখন গর্ব করব। ভাইরা আমার, এই সিদ্ধান্ত নিয়ে মহিলাটা সন্তানকে ভর্তি করায় দিলেন মাদ্রাসায়। কোথায়? ঘুমাইতেছেন নাকি? কার কার ঘুম আসে হাত তোলেন। চাই সজাগ আছেন নি? দুই একজন তো কল্যাণী সিদ্দিক দিয়েছেন। কারা কারা সজাগ? হাতটা তোলেন, হাতটা তুলে দেখান তো। নারায়ে তাকবীর। মহিলাটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইলেন। এই ছেলে টানা 1 বছর 2 বছর নয়, 5টা বছর মাদ্রাসায় লেখাপড়া করার পর এখন আর মাদ্রাসায় যায় না, মাদ্রাসা ছেড়ে দিছে। মাদ্রাসা ছাড়ছে তো ছাড়ছে, এলাকার দুষ্ট দুরাচারদের সঙ্গ পাইয়া উল্টা পাল্টা কাজ যা আছে সব করতেছে। এরকম আছে না নাই? তবে স্মরণ রাখবেন,
মাদ্রাসার ছাত্রদেরকে শয়তানে ধরে বেশি, উলামায়ে কেরামের পিছনে শয়তান বেশি। এই কথা মৃত্যু পর্যন্ত স্মরণ রাখবেন, যে যত বড় শিক্ষিত তার পিছনে শয়তানও তত বড় শিক্ষিত। মাদ্রাসার সন্তানগুলাকে শয়তানে ধরে বেশি কেন? আপনাদের চৌমুহারির মরহুম একে আব্দুল মান্নান সাহেব তিনি বলতেন, আলেম উলামার সন্তানগুলাকে, পীর মাশায়েখের সন্তানগুলাকে, মাদ্রাসার ছাত্রদেরকে শয়তানে ধরে কেন? কি কারণে? কুকুরের বাচ্চাকে শিয়ালে নেয় যেই কারণে। কথাটা বুঝেন নাই মনে হয়? কুকুরের বাচ্চারে শিয়ালে নেয় যেই কারণে, মাদ্রাসার ছাত্রগুলার শয়তানে ধরে সেই কারণে। কুকুর শিয়ালের বন্ধু না শত্রু? ওরে বুঝেন নাই মনে হয়? শত্রু যেন সাধারণ শত্রু না। আমরাও এই রওজাতুল আদব কিতাবের মধ্যে পড়ছি আজীব এক ঘটনা। মোরগে গাছের ডালের মধ্যে উড়ি দিছে আওয়াজ, কুকুর উৎকুট দেয়নি। মোরগের আওয়াজ শুনি শিয়াল তো দিনে থাকে খাদে, রাত্রে না রাস্তায় বাইর হয়। মোরগের আওয়াজ শুনি কিরে রাতে লাগ পাই না, আমি তো সুযোগ পাইছি। আওয়াজটা শুনি আস্তে করে খাদাতেন বাইরে লড়াইতে লড়াইতে আইসা যেন রে মিস্টার মোরগ তো গাছের আগা। সর্বনাশ। কিন্তু এর স্বীকার করতে হবো। স্বীকার করতে হলে একটু হোতা যুদ্ধ তো স্বীকার করতে হবে। কথা কন। সমাজে দেখবেন যারা দুষ্ট দুরাচার, মিষ্টি মিষ্টি কথা কথা কই আস্তে আমনের লগে মিশি ইয়ার হরে দে আমনের হ্যান্ডল মারি। কথা কন। দুষ্ট লোকের মিষ্টি কথা কাছে গনাই বসে, কথা দিয়ে কথা নেয় ফাঁদে ফালায় শেষে। কথা কন ঠিক কিনা? অন্যরক তো গাছের ডালে শিয়ালে কয়, ও মুয়াজ্জিন সাহেব, আপনি তো সুমধুর কণ্ঠে আজান দিছেন, আপনার আজানের ধ্বনি শুনে আমি আর বাসা বাড়িতে থাকতে পারলাম না, জামাতে নামাজ পড়ার জন্য এসে গেছি, তো আসেন নামেন, দুইজন জামাতে নামাজ পড়ি। মোরগ নিচের দিকে তাকায়, সর্বনাশ, আমার শত্রু এনারে খাইছে রে। এবার মোরগ এই দিক সেই দিক তাকায়, দেখে যে মালিকের ঘরের পিছনে দিয়ে কুকুর শুয়ে আছে। আস্তে করে শিয়ালের কয়, মুক্তাদি সাহেব, বেশ, আপনি তো জামাতের বড় আশেক, আমি মুয়াজ্জিন আজান দিয়েছি, আপনি জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে আসছেন, তো জামাতে নামাজ পড়তে হলে তো ইমাম সাহেব লাগবো। কি লাগবো? কার ইমাম সাহেবের কি প্রয়োজন, এখন পাইবা কই? কারণ আপনি মুক্তাদি, আমি হলাম মুয়াজ্জিন, আজান যেহেতু আমি দিয়েছি, ইমাম সাহেব কোথায় আছে এটা আমার জানা আছে। কোথায়, কোন জায়গায়? কই যে তাকায়া দেখেন ইমাম সাহেব ঘুমায়। শিয়াল কল্লা তুইলা দেখে যে সর্বনাশ, মিস্টার কুকুর ঘুমাইতেছে। এবার শিয়ালে কয়, মুয়াজ্জিন সাহেব, আমি যাইতেছি আমার উযু শেষ। এ মুসলমান, জমিনের বুকে নাস্তিক মুরতাদ বেঈমানের গোষ্ঠীরা উলামায়ে কেরামের নাম শুনলে শিয়ালের মতো তাদের ওযু ছুটে যায়। আল্লাহ। তো এই জন্য মাদ্রাসার ছাত্র করে শয়তানে ধরে বেশি। আবার জেনে রাখবেন, মাদ্রাসার সাথে মানুষের দুশ্মনীও বেশি। কেন? এই মাদ্রাসা থেকেই আল্লাহর বন্ধু নামাজি তৈরি হয়, এই মাদ্রাসা থেকে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন তৈরি হয়, এই মাদ্রাসা থেকে তাহাজ্জুদ গুজার তৈরি হয়, এই মাদ্রাসাতে হকের আওয়াজ দেওয়ানেওয়ালা তৈরি হয়। এই জন্য যেখানেই মাদ্রাসা ওখানে ইবলিসের গাত্রদাহ। একই গ্রামের ভিতরে যদি 100টা যদি নাকি জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান হয়, প্রি ক্যাডেট, আইডিএল, মডেল, এই সেই হাবিজাবি, কোনো আপত্তি নাই। এক গ্রামের ভিতরে একটা মাদ্রাসা হইলেই কিছু লোকের মাথার মধ্যে ভাইরাস ধরে ফ্যান ফ্যানানি শুরু করে, ব্যাঙ্গেসার মত ছাতার মতন এত গজায় কা। ওরে কথা কন। হায় ওরে ইন্নালিল্লাহ। আমার তো হায়াত শেষ, 10 মিনিট হাতে আছে। আচ্ছা, ফোলাটা তো এখন উল্টা পাল্টা চলতেছে না, স্মরণ আসেনি? মায়ের দুঃখের সীমা নাই। মা বহু কষ্ট করে ফোলারে সুযোগে কাবু করি, বাবারে বড় আশা করে তোরে মাদ্রাসায় দিছিলাম, বড় আলেম বানাবো, এখন আমার আশার গুড়ি বালি, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যায় না, চল
জমানার মস্ত বড় আলেম হাসান বসরির কাছে যায়। তো হাসান বসরির কাছে নিয়ে বলতেছে, ওগো হাসান, আপনি তো বড় দামি, আপনার জুবান বড় দামি, পৃথিবীর মানুষ গভীর রাত ঘুমের সাগরে হাবুডুবু খায়, ওই মুহূর্তেও আপনি হাসানের জুবানটা আমার মালিকের প্রেমের জিকিরে লড়ে, এই দামি জীবন দিয়ে আমার সন্তানদের বুঝাইবার চেষ্টা করেন। হাসান বসরিকেও রেখে যাও দেখি। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন রাখার পর 3 দিনের মাথায় অনাকাঙ্ক্ষিত একটা দুর্ব্যবহার করে বসছে হাসান বসরির সাথে। হাসান বসরির চান্দি গরম হয়ে গেছে, মারে খবর দিয়ে ছেলেরে পাঠাই দিছে। ছেলেটাকে নিয়ে যাওয়ার পর কিছুদিন পর অসুস্থ হয়ে পড়ছে। মা দুঃখিনী তার মাথার কিনারে বসে বসে মাথার চুল টানতেছে, সেবা করতেছে, আর বসে বসে 2 চোখ দিয়া পানি ঝরাইতেছে। বাইরে আমার মায়ের চোখের পানি গড়াইয়া গাল বেয়ে বেয়ে যখন অসুস্থ সন্তানের চেহারায় পড়ল, সন্তান চোখ খুলে দেখে যে আমার মায়ের 2টি চোখ কান্নার কারণে রক্ত জোবারের মতো লাল হয়ে গেছে, মায়ের গাল বেয়ে বেয়ে পানি ফোঁটা পড়তেছে। সন্তান মাকে কয়, মা আমি অসুস্থ হয়ে পড়ছি, না জানি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আমার বিরহে বিচ্ছেদে তুমি কাঁদছো নাকি? মা কয়, না রে না বাবা, এই জন্য কাঁদি না, মানুষ দুনিয়ায় আসছে, মৃত্যু তার জন্য অবধারিত, কে কখন মারা যায় এটা কোনো সিরিয়াল নাই। আমি কেন মা তোমারে 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম? কেন আমি মা তোমাকে জিহাদের ময়দানের মতো প্রসব করে রক্তে ভেসে গেলাম? কেন আমি মা টানা 2 বছর তোমার দুধ পান করাইলাম? তোমার বাবাকে হারাইয়া অন্য জায়গায় বিবাহ না বসে তোমাকে দিয়ে জীবন কাটাইলাম। মা দুনিয়ার আশা না করে তোমারে মাদ্রাসায় দিলাম, আজকে সব উল্টা পাল্টা কাজ করতেছ। তোমার উল্টা পাল্টা কাজের কারণে আমি ভয় পাচ্ছি কিয়ামতের ময়দানে না জানি তোমার সাথে আমার হাতেও হ্যান্ডকাপ লেগে যায়, আল্লাহর আযাবের ভয়ে কাঁদতেছি। এরে সন্তান চলো, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যায় না, চলো শেষবারের মতো হাসান বসরির কাছে যায়। সন্তান মারে কয়, মা তুমি যখন এত ব্যস্ত হইলা, ঠিক আছে আমি যেতে পারবো না, আমি অসুস্থ, হাসানকে আসতে বলো। মহিলা দৌড় মারছে হাসান বসরির কাছে। হাসান বসরিকে যখন বললেন, অতীতের স্মৃতি হাসান বসরির মেমোরিতে বেশি উঠছে, মেজাজটা গরম হইয়া বলল, আমি যেতে পারবো না, যাও তুমি চলে যাও। বিদায় মুহূর্তে ছোট্ট একটা কথা বলেছে, ওগো মহিলা, আমার মনে হয় তোমার সন্তানের কপালে হেদায়েতের বাতি নাই। এই কথাটা বলে মহিলাকে বিদায় করে দিছেন। কানতে কানতে সন্তানের কাছে আসছেন। সন্তান মারে কয়, মা হাসান কখন আসবে? মহিলাটা বলল, হাসান তো আসবে না, আমারে নিরাশ করে দিছে, তোমার ব্যাপারে এই উক্তি প্রকাশ করেছে। সন্তান এই কথা শোনার সাথে সাথে চিৎকার দিয়া বললেন, মা হাসানের মতো ব্যক্তি যখন আমার ব্যাপারে এমন কথা বলল, এই জীবন রাখার চাইতে না রাখাই ভালো গো মা। আমি যদি কখনো মারা যাই, সন্তান হিসাবে তোমার কাছে 2টা ওসিয়ত রেখে যাই। কখনো যদি মারা যায়, যথাযথ আমার 2টা ওসিয়ত পালন করবা। সন্তান 2টা ওসিয়ত করেছে, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা ওসিয়তের মাধ্যমে তার তওবা কবুল করেছেন, জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দিয়া ওই সময়ের যত ওলি ছিল, ওলিদের দপ্তরে নামটা তুলে হাসান বসরিকে দিয়া জানাজার ব্যবস্থা করেছে। 2টা ওসিয়ত সন্তান করছে, কি বলবো নাকি? শুনতে কে কে রাজি নাই? কারা কারা রাজি একটু দেখি, হাতটা নামান। ওসিয়তের 2টি কথা পরে বলবো। এই যে কোরআনের মাদ্রাসা, নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এখানে এই লাউহে মাহফুজ কোরআনটা কি শেখানো হয় কিনা? আরো জোরে কোন, এই কোরআনটাকে সিনায় ধারণ করার চেষ্টা চলে কিনা? ও মুসলমান, তুমি আর আমি যদি একটু নগদ কিছু লড়াচড়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বদৌলতে যেরকম সিনার প্রতি 360 বার রহমতের নজর দিয়া তাকাবে, আমার মালিক তোমার সম্পদের প্রতিও 360 বার রহমতের নজর দিয়া তাকাবে। যারা যাকাত দেয় ওদের ওই সম্পদের প্রতি আমার মালিক 360 বার রহমতের নজর দিয়া তাকায়। এই জন্য যাকাত প্রদানকারীদের সম্পদ কোনোদিন নষ্ট হয় না। আল্লাহর রাস্তায় যারা দান করে ওদের সম্পদে কোনোদিন নাপাক ঢুকে না, ওই লোকগুলি কোনোদিন জাহান্নামের যাওয়া লাগবে না। মুসলমান, ওসিয়ত 2টি পরে বলবো, তার আগে যদি মাদ্রাসার জন্য অল্প সময়ের ভিতরে নগদ যে যা পারেন, 1000 পারেন, 2000 পারেন, 5000 পারেন, নিতান্ত 500, না পারলে 100 টাকা হলেও একটু কোরআনের পক্ষে দেন। আমার মালিকের দয়ার নজর আপনার সম্পদের প্রতিও পড়বে, সিনার প্রতিও পড়বে। দরকার আছে না নাই? আরো জোরে কোন।
তাহলে অতি দ্রুত কে কি দিতে পারবেন? নগদে 1000, 2000, 3000, 4000, 5000 আপনার সামর্থ্য অনুসারে, না পারলে নিতান্ত 100টা টাকা হলেও কোরআনের পক্ষে দ্রুত দেন। কারা কারা দিবেন একটু তাড়াতাড়ি? এরপর দুটি ওসিয়ত বলে আমি শেষ করবো ইনশাল্লাহ। কারা কারা আছেন কোন? কে 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 কি দিবেন কেউ বলেন? 2-1 ভিতরে যান, আমার ভাইরা যান। ওই ভাইরা টাকা লয়ে বসে আছে। ও মুসলমান, তোমার সম্পদের প্রতি আমার মালিকের দয়ার নজর যদি না থাকে এই জীবনের কোনো মূল্য নাই। একটু তাড়াতাড়ি নগদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্রুত দ্রুত তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কেউ বাদ যাব না। অন্তত 100 টাকা হলেও কোরআনের পক্ষে এই আখিরাতের বাজারে জমা করেন, সঞ্চয় করেন। আগামী চাঁদটা আসতেছে, রজবের চাঁদ, মেরাজের চাঁদ। এ মুসলমান, আমরা সবাই আল্লাহর মেরাজ আর দিদার চাই। এই দিদারটা হবে একমাত্র নামাজের মাধ্যমে। ওই নামাজই তৈরি হয় মাদ্রাসা থেকে। আচ্ছা, আপনারা দিতে থাকেন। আর ওসিয়তের কথা বলবো? হ্যাঁ, অল্প সময়ের ভিতরে শেষ করছি। সন্তান 1 নম্বর ওসিয়ত, মারে কয়, মা আমি যদি তোমার আগে মারা যায়, আমার মৃত্যুর পর আমার লাশের গর্দানের মধ্যে তোমার ব্যবহৃত ওড়নাটাকে পেঁচাইয়া, কুকুর মারা গেলে যেরকম গর্দানে রশি লাগাইয়া টানা হেঁচড়া করে, আমার লাশটাকে কবরস্থ করার আগে আমার গ্রামের প্রতিটা রাস্তায় রাস্তায় টানা হিঁচড়া করবা, আমার এলাকার বাজারের প্রতিটা অলিতে গলিতে টানা হিঁচড়া করবা। মা জিজ্ঞাসা করে, কেন রে বাবা, কেন এই ওসিয়তটা কেন পালন করব? যুবক কয়, মা গো, আমার মতো বহু যুবক সমাজে উল্টা পাল্টা কাজ করতেছে। আমি চাই না আমার মতো আসামি হয়ে তারা কবরে যাক। আমার এই লাশের যখন করুণ পরিস্থিতি দেখবে, আল্লাহ তাআলা হয়তো তাদের কপালের মধ্যে হেদায়েতের বাতি জ্বালাইয়া দিবে, সোজা পথে আইসা তারা জান্নাতের মেহমান হবে। 2 নম্বর ওসিয়ত, মারে কয়, মা ও মা, আমার মৃত্যুর পর আমার লাশটাকে তো কোনো জায়গায় তুমি দাফন করবা। আমি চাই এমন একটি জায়গায় রাখতে যেখানে আমি যুবকের লাশ ছাড়া কোনো লাশ থাকে না। মা জিজ্ঞাসা করলেন, কেন রে বাবা, কেন এই কারণটা করব, কেন এই ওসিয়ত পালন করব কেন? যুবক কয়, মা গো, আমি যা উল্টা পাল্টা কাজ করলাম, আমাকে কবরে রাইখা মাটি চাপা দিয়া আপনজনেরা সবাই যখন চলে আসবে, আমার কবরে যখন আযাব শুরু হয়ে যাবে গো মা, আমি চাই না আমার কবরের আযাবের কারণে আশেপাশে যারা আছে সারা সবাই শাস্তি পেয়ে যাক। মুসলমান বাবাজি, কিতাবের মধ্যে আসছে কোন আল্লাহর ওলি, কোন নেককার, কোন নামাজি, কোন দিনদার, কোন তাহাজ্জুদ গুজার, কোন হাফেজে কোরআন, কোন আলেম, কোন মুফতি মুহাদ্দিস, কোন জান্নাতি যদি কোন একটা জায়গায় শুইতে পারে, ওর কবরে যখন আরাম আর শান্তির ফয়সালা হয়ে যায়, আশেপাশে যারা আছে ওরা সবাই শান্তি পেয়ে যায়। এই জন্য কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছিলেন, ওনার একজন মুরিদ মাঝ থেকে আদবের সাথে লক্ষ্য করে বলছেন, ওগো হুজুর, আমি একটা প্রশ্নের সমাধান চাই। কি প্রশ্ন? মানুষ মৃত্যুর আগে ওসিয়ত করে, অমুক আলেম ওলামা যেখানে শুয়ে আছে ওই কবরে আমারে মাটি দিও, মাদ্রাসার পাশে আমারে মাটি দিও, মসজিদের পাশে আমারে মাটি দিও, এরকম ওসিয়ত করেনি? কথা কোন? আমগো দেশের একজন কবি, দেশের অঘোষিত রত্ন, চলে গেছেন, কবি নজরুল, নাম শুনছেন নি? বড় চমৎকার ওসিয়ত করেছেন, মসজিদেরই পাশে আমায় মাটি দিও ভাই, যাতে মুয়াজ্জিনের আজান আমি নিত্য শুনতে পাই। ওসিয়ত করছেনই, মসজিদেরই পাশে আমায় মাটি দিও ভাই, যাতে মুয়াজ্জিনের আজান আমি নিত্য শুনতে পাই। আমি বলবো, কবি নজরুল, তুমি করেছো যে ভুল, দাড়ি মুছ ফেলে দিয়ে রেখেছো কতগুলি চুল। যদিও তুমি ভুল করেছ, তুমি যেই ওসিয়তটা করেছো, আমার মালিক যদি তোমার এই ওসিয়তটা কবুল ও মঞ্জুর করে নেয়, কিয়ামতের ময়দানে তোমার নাজাত আর মুক্তির জন্য এটাই যথেষ্ট। তার বিপরীতে বাংলার জমিনের এক নাস্তিকের বাচ্চা নাস্তিক, জাহান্নামের কীট, কবি হনুমান হুমায়ুন বললেন মুখটা নাপাক হয়ে যাবে। এই কবি জাহান্নামের কীট, অপদার্থ, এই নরক
সে বলেছে ফজরের আজানের ধ্বনি নাকি তার কাছে বেশ্যার নারীর আওয়াজের চাইতে নিকৃষ্ট। ইমানের পাওয়ার এত কমে গেছে, আরো জোরে বলতে পারবেন না? কাসেম নানবী রহমতুল্লাহ আলাইহি সরাসরি জবাব দেয় নাই। মুরিদের ক মুরিদ তুমি একটা পাখা নিয়ে আসো। পাখা নিয়ে আসছি, বাতাস করো। বাতাস করা শুরু করছে। এখন বাতাস যখন করা শুরু করছে, এবার আশেপাশে বাতাস লাগেনি। কাসেম নানবী রহমতুল্লাহ আলাইহি মুরিদের ক তুমি কারে বাতাস করো? হুজুর আপনাকে এদের গায়ে কেন লাগে? কয়টা তো আমার ইচ্ছার বাহিরে। কাসেম নানবী কয় এটাই হলো তোমার প্রশ্নের জবাব। ও মুরিদ, আমাকে বাতাস করে যেরকম আশেপাশে লেগে যায়, একজন নেককার আল্লাহওয়ালা কোথাও শুইতে পারলে ওর কবরে যখন শান্তি শুরু হয়ে যায়, আশেপাশে যারা আছে সবাই শান্তি পেয়ে যায়। যুবকের ইন্তেকাল হইয়া গেছে, দুঃখিনী মা বসে বসে কাঁদতেছে। এমন সময়ের ভিতরে হাসান বসরি আয়েশার দরজায় আওয়াজ দিতেছে। মহিলা কান্দি বলতেছে, হাউমাউ করে কেঁদে উঠে বলতেছে, কে গো তুমি আমার বিপদ মুহূর্তে? হাসান বসরি ক আমি হাসান। শোনা মাত্র মহিলা কো গো হাসান, আপনি কেন আসলেন? এসে তো কোনো লাভ নাই, আমার সন্তান তো আর দুনিয়ায় নাই। হাসান বসরি কয় মা গো, আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। কে পাঠাইলো হাসান? কে পাঠাইলো তোমারে? হাসান বসরি কই মা গো, আমি ঘুমাইতে যাব, অদৃশ্য আওয়াজ আমি শুনতে পাই, কে যেন বলে, ওগো হাসান তুমি নাকি মস্ত বড় আলেম, বড় বুজুর্গ, সবাই তোমারে আমার বন্ধু বলে। সত্যি যদি তুমি আমার বন্ধু হয়ে থাকো রে, তোমার গ্রামের আমার এই বন্ধুর জলদি জানাজাটা পড়ায় আসো। ওগো মা, আমি জানতে চাই তোমার সন্তান মৃত্যুর আগে কোনো কথা বলে গেল নাকি? মহিলাটা দুইটা ওসিয়তের কথা শুনাইলেন। তখন হাসান বসরি বললেন, মাগো টেনশনের কোনো কারণ নাই, তোমার এই সন্তান যে দুইটা ওসিয়ত করেছে, দুইটা ওসিয়তের মাধ্যমে আল্লাহ তার তওবা নসিব করেছে। তওবার মাধ্যমে জিন্দেগির গুনাহগুলা মাফ করিয়া দিয়া বর্তমানে পৃথিবীতে যত ওলি আছে ওলিদের লিস্টভুক্ত কইরা তোমার সন্তানটাকে আমি হাসানকে দিয়া জানাজা পড়াইবার আদেশ করেছি। ওলামায়ে কেরাম বললেন, ব্যাপারটা কি? যুবকটা তো বহু উল্টা পাল্টা কাজ করছে, আছে না আছে দুষ্ট দুরাশাদের সাথে বহু অঘটন ঘটাইছে। এখন কেন শেষ মুহূর্তে তার তওবা নসিব হয়? কেন তে ওলিদের দপ্তরে নাম উঠা হয়? একটাই কারণ, এই যুবকের সিনায় আছে আল কোরআন। গারহামি গাই কে মুসলিম জিস্তান, নিস্তে মুমকিন জুজব কোরআন জিস্তান। গারহামি কা হি কে মুসলিম জিস্তান, নিস্তে মুমকিন জুজব কোরআন জিস্তান। আ কিতাবে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলায়া জালাস্ত কাদিম। কি পরিমাণ হিকমত আমার আল্লাহ কোরআনের মাধ্যমে রাখছেন, মানুষ কল্পনা করতে পারবে না। এই জন্য মুসলমান অন্তিম সজ্জায় যদি ইমানের বিষয়টা নিতে হয়, নিজেরাও কোরআনের দৌলত সিনাই ঢুকাও, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করো, কোরআনওয়ালাদের দলে থাকো, কোরআনওয়ালাদের সঙ্গ অবলম্বন করো, সন্তানগুলিকে মাদ্রাসায় দিয়া কোরআনের দৌলত ঢুকাও। মৃত্যুর বিছানায় শুইবা, কাল বৈশাখীর থাবায় বেঈমান হওয়া লাগবে না, ইমানের বিষা দিয়া জান্নাতের মেহমান হইবা। রাজি আছি তো আমরা? কারা কারা রাজি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের সাথে সম্পর্ক রেখে সন্তানগুলিকে কোরআনের দৌলত সিনাই ঢুকায়া দামি বানাইয়া জান্নাতের মেহমান যাতে হতে পারে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।